বন্ধুরা দেখেন যে এই বাইকটার পিস্টন কানেক্টিং রড কিভাবে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, একটা বাইক যখন চলে তো এর প্রধান যে জিনিস একটা হচ্ছে আপনার বাইকের বিদ্যুৎ লাইন, আর একটা হচ্ছে কম্প্রেসর। এই দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখা যায় বাইকের লাইট টাইট না চললে কিন্তু বাইক চলবে, কিন্তু কম্প্রেসর কম হলে কিন্তু বাইক ভালোভাবে চলবে না, এবং বাইকের কারেন্টে যদি সমস্যা থাকে বাইক কিন্তু ভালো চলবে না, ধাক্কাবে। তো কম্প্রেসর যাতে কমে না যায় সে কারণেই আজকের ভিডিওটা। আপনারা যারা বাইকের পিস্টন চেঞ্জ করেন, একটা সময় বাইক চলতে চলতে বাইকের পিস্টন ক্ষয় হয়, বাইকের সিলিন্ডার ব্লক রিন এগুলো ক্ষয় হয়, এগুলা স্বাভাবিক একটা জিনিস। তো বাইকের পিস্টন যাতে তাড়াতাড়ি ক্ষয় না হয়, এবং অনেকে আমি লক্ষ্য করছি অনেকে বিভিন্ন গ্রুপে পোস্ট দিছে বাইক দেখা যায় হাইওয়েতে 80, 90, 100 বা 110+ এইসব স্পিডে যখন রান করছে বাইক অতিরিক্ত হিট হয়ে দেখা যায় পিস্টন কানেক্টিং রড এগুলো ভেঙে চুরে একদম ফেটে টেটে গেছে। তো এই সমস্যাটা কেন হয়েছে মূলত এই কারণেই আজকের ভিডিওটা আমার করা। তো সম্পূর্ণ ভিডিওর সাথে আমি আছি গরিব বিকার বাই মোল্লা হাসিব। তো সঙ্গেই থাকুন, আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। উচ্চ গতিতে বাইক চালালে কখনোই পিস্টন কানেক্টিং রড এগুলো ভেঙে চুরে চেম্বার ফেটে যাবে না। তো এগুলা কিন্তু এক হচ্ছে বাইকের সমস্যা একদম মারাত্মক, আর লাইফ রিস্কও কিন্তু থেকে যায়। তো সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, বাইক হাই আরপিএমে চলে কিন্তু কম্প্রেসরে পিস্টনে কানেক্টিং রডে খুব প্রেসার পড়ে। তো ওই সময় কিন্তু বাইকের পিস্টনের গ্যাপটা খুব জরুরি, কারণ পিস্টনটা কিন্তু একটু অনেক হিটের কারণে একটু বড় হয়, যার কারণে বড় হওয়ার জায়গাটুকু কিন্তু রাখতে হয়। যেরকম আমরা ভ্যালভের ট্যাপেরটা অ্যাডজাস্ট করার ওখানে ফ্রি পেলে দিই, তো ওই রকম কিন্তু পিস্টনেরও ফ্রি পেলে আসে। তো এটা গ্রামগঞ্জের মেকাররা কিন্তু একদম টাইট করে বোরিং করে লাগিয়ে দেয়। পরবর্তীতে ফলাফল যেটা দাঁড়ায়, বাইকের হাই আরপিএমে উচ্চ গতিতে আপনার রিং পিস্টন কানেক্টিং রড সব বাইকের ইঞ্জিনের চেম্বার সহ ফেটে বেরিয়ে যায়। তো বন্ধুরা চলুন আমরা এখন দেখাবো পিস্টনের রিং কিভাবে সঠিক নিয়ম সেট আপ করবেন। যেহেতু আমার এটা রানিং বাইক, এটা খুলবো না, আমি একটা নতুন পিস্টন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পিস্টন। তো পিস্টন সেট আপ করার সঠিক যে নিয়ম এটা আপনাদেরকে দেখাবো আজকে। তো অনেকে ভুলভাল সেট আপের কারণে কিন্তু দেখা যায় পিস্টন বেশি দিন লাস্টিং করে না, সিজ করে। দেখা যায় যে এই পিস্টনটা দেখেন যে এটা কিন্তু নতুন, দেখেন যে একটা ফ্রি প্লে আছে। তো এইটা অনেকে যখন লেদে নেয় দেখা যায় যে একদম দেখা যায় যে একদম টাইট করে ফেলে। তো এটা একদম ইজি আছে। তো অনেকে টাইট করার কারণে দেখা যায় এটা কিন্তু আপনারা অনেকে জানেন যে যখন গরম হয় তখন কিন্তু এই পিস্টনটা অনেক একটু আকারে বড় হয়, যার কারণে এটা কিন্তু হার্ড হয়ে সিজ করে। এই জিনিসটা যদি ফ্রি না থাকে, এটা যদি এতটুকু গ্যাপ না থাকে, তাহলে কিন্তু আপনার এইটা যখন চলতে যখন হিট হবে এই যে আকারে কিন্তু বড় হবে, তারপর কিন্তু এটার ভিতরে আপ ডাউন করতে পারবে না, যার কারণে কিন্তু ইঞ্জিন সিজ করে আপনার ভিতরে কানেক্টিং রডের সমস্যা হবে, তারপরে পিস্টনও ড্যামেজ হয়ে যাবে। অলরেডি এই পিস্টনটা দেখেন যে এই পিস্টনটা কিন্তু রিং টিং একদম ওভারহিটের কারণে রিং টিং একদম আটকে গেছে, খুলতেও পারতেছি না। দেখেন যে কি একটা অবস্থা হয়ে গেছে। দেখেন যে অনেক জায়গায় অনেক জায়গায় কিন্তু রিংই নাই, ভেঙে গেছে। দেখেন যে এই পর্যন্ত রিংটা আছে, এইদিকে আবার রিংটা নাই। তো এটা যাতে না হয় আপনারা সব সময় ভালো দক্ষ যারা তাদের কাছে লেদে কাজ করাবেন, এবং সম্ভব হলে সিলিন্ডার সহ চেঞ্জ করবেন যদি লেদে কাজ না করাতে চান। তো আমরা এখন সঠিকভাবে রিংগুলা সেট আপ করবো। তো এখানে 5টা রিং আছে, একটা বড়, এই দুইটা হচ্ছে আপনার কম্প্রেসর রিং, আপনার এটা হচ্ছে টপ অন রিং। অনেক সময় রিং এর উপরে লেখা থাকে যে টপ অন, আবার টপ 2। তো এই দুইটা লেখা নাই কোনো, তবে টপ অন হচ্ছে এইটা। তো টপ অন
টপ টু অয়েল রিং হচ্ছে এই দুইটা এবং অয়েলের জালি। তো এই জালিটা হচ্ছে আপনার এই ফাঁকে বসে। তো এইটা হচ্ছে টপ অন এবং এই ব্ল্যাকটা হচ্ছে টপ টু। তো আমরা প্রথমে অয়েল রিংয়ের জালিটা লাগাবো। তো অয়েল রিংয়ের জালিটা হচ্ছে এই যে ইন লেখা, ইনের বিপরীতে হবে একদম লাস্টে। এই যে 4টা ছিদ্র, ভিতরে আর একটা ছিদ্র আছে 5টা 3 নম্বর বরাবর। আর এই জিনিসটা আপনারা এভাবে মিলিয়ে লাগাবেন। এই এম এর মতো হবে, তো এম এর মতো হলে এটা লাগাবেন। এরপর হচ্ছে আপনার অয়েল রিংয়ের সেকেন্ড লাস্টের যে রিংটা, তো লাস্ট রিংটা হবে এই আপনার এই ইনের, এই ইন যে সাইডে লেখা ওই ইনের এই সাইডে ইন লেখা, ইনের নিচে ডান সাইডের এখানে লাস্টের যে ইনটা। দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে ওয়ারিং, প্রথমটা দ্বিতীয় ওয়ারিংটা হবে এই ছিদ্র বরাবর উপরে, এই ইনের সাইডেটাও। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই সাইড একটা, এই সাইড একটা, এবং জালির মিডলটা হচ্ছে এখানে। এই যে এবার হচ্ছে টপ টু লাগাতে হবে। টপ টু হচ্ছে ইনের বিপরীতে, এই 2 নম্বর এসে এই যে টপ টু লাগালো। এই যে ইন এই সাইডে অপোজিটে টপ টু, এবং টপ অন হবে ইন যে সাইডে লেখা ওই সাইডে। তার মানে এখন ক্লিয়ার ভাবে বুঝাইতেছি। ইন হচ্ছে টপ অন, ইন মানে হচ্ছে ইনটেক ভালভ, আর এই ইনটেক ভালভ মানে কার্বোরেটর সাইডটা, আর এইটা হচ্ছে এক্সস্ট ভালভ। তো ইনটেক ভালভের অপোজিটটা হবে টপ টু, এবং 3 নম্বর যে রিংটা, 3 নম্বর রিংটা হবে এই ছিদ্রটা বরাবর ইনটেক ভালভের সাইডে আর কি। টপ অন যে সাইডে ওই সাইডের এই সাইডটা। আবার তারপরে জালিটা হবে ইনের বিপরীতে, এই যে ওই যে জোড়াটা। তো তারপরে লাস্টের রিংটা, ওই রিংটা হবে এই যে তো এইভাবে করলে আপনার পিস্টন দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং সিজ করবে না। কারণ এই রিংগুলোর কাজ হচ্ছে পিস্টনটা ওঠানামা করবে, উনি ইঞ্জিন অয়েল
লুপ করে, যাতে রিংগুলো ক্ষয় না হয় এবং সিলিন্ডার ক্ষয় না হয়, পিস্টন ক্ষয় না হয়। আর এগুলো যদি একদম উল্টো পাল্টা দেওয়া থাকে, উপরে ইঞ্জিন অয়েল উঠতে পারে না, যার কারণে এই সেটগুলো আর কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই দুটো হচ্ছে কম্প্রেসর রিং, উল্টো পাল্টা দিলে কম্প্রেসর লিক করবে, যার কারণে শক্তি ভালো পাওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইড, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।